আমি যেন জাহান্নামের ভয়ে টেনশনে নিজের জীবনটাকে অতিবাহিত করছি। প্রতি মুহূর্তে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জাহান্নামের শাস্তিগুলো যেমন 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 বলেছেন আল্লাহর রাসূল, আমি ওই রকম আগুনকে দেখতে পেয়েছি। একটা আগুন আর একটা আগুনকে কাড়াক করছে, ছেঁড়াছিড়ি করছে, লড়ালড়ি করছে। আর জাহান্নামীরা সেখানে টানা রয়েছে, আর্তনাদ করছে। তাদেরকে গরম পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে রক্তপুঞ্জ খাওয়ানো হচ্ছে, জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে। তাদের চামড়াগুলো চচ্চর চচ্চর করে খাসির মতো খালিয়ে নেওয়া হচ্ছে, আবার নতুন চামড়া হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে চামড়াটাকে শেষ করা হচ্ছে, আবার যেন জুড়ে গেছে। ও দয়ার নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনার জবান আর জাহান্নাম আলাদা মনে হচ্ছে না। আপনি যেমন যেমন বলেছেন আমি বিবেকের চোখ দিয়ে ওই রকম জাহান্নামকে দেখেছি। 1000 বছর জ্বালানো হলো, জ্বালাতে 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 টোটালে যখন 3000 বছর জ্বালানো হয়েছে, তখন আগুনের রং হয়ে গেছে আসওয়াদাত, মানে কালো। কতটা কালো, কতটা কালো মাথার চুলের মতো কালো, কতটা কালো, কতটা কালো কোকিলের মতো কালো, কতটা কালো, কতটা কালো কয়লার মতো কালো, কতটা কালো, কতটা কালো আলকাতরার মতো কালো। আমরা পৃথিবীর বুকে যত কালো রং দেখেছি, জাহান্নামের আগুনের রং কারোর সঙ্গে মিলবে না। ওটা এতটাই কালো বন্ধুরে, মা আমার, ভাই আমার, বন্ধু আমার, ওই আগুনকে যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য থাকবে আর পৃথিবীতে যদি 1 ছোটা আগুন ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে, আঁধার হয়ে যাবে। পূর্বে মানুষ কিন্তু নিজেকে দেখতে পাবে না। মানুষ ঠাট্টা করে, লাল ঘরে ঢুকবি, জাহান্নাম লাল ঘর লয়। মানুষ মজা করে, গান বাজনা করবি তো লাল ঘরে যাবি, কিন্তু জাহান্নাম লাল নয়, জাহান্নাম কালো। এই কত জ্বালাবি রে ভাই তোরা? তোদের কি পায়ে ধরতে হবে? তো জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। জি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যা বলছি তা সত্য। তাতে আপনার আমার বিবেক মানুক চাই না মানুক, জাহান্নাম জাহান্নাম। সেই জাহান্নামকে নিয়ে আসবে কিভাবে? জাহান্নামের প্রাণ আছে, জাহান্নাম হুঙ্কার দেবে। জাহান্নামকে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে। জি, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামের মুখে থাকবে 70,000 জিমানিন, মা কুল্লি জিমানিন 70,000 মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে। আর জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই 70,000-কে 70,000 দিয়ে গুণ করে দেখেন, 70,000 লাগাম, একটি দুটি লাগাম নয়। এই 70,000 লাগামে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এই ফেরেশতাগুলো কেমন? আপনার শক্তি আমার শক্তির সঙ্গে মিলবে না। ওই ফেরেশতাগুলো হচ্ছে ওই রকম, ইসরাফিল সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে যাবে, এই রকম শক্তিমান ফেরেশতা। এরা জাহান্নামকে টান মেরে ধরে কাবু করবে। আর জাহান্নাম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর।
ভাইরা আমার, আমরা যদি মাঠে একা থাকি আর মেঘে যদি ঘন ঘন 20টা কাড়াক কাড়াক করে বিজলি মেরে দেয়, তাহলে আমরা চমকে যাব, বেহুশ হয়ে পড়ে যাব। আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে কয়েক লক্ষ বিজলির আওয়াজ শুনতে পাবে তুমি। এত ভয়ানক আওয়াজ হবে। ওদেরকে ওই জাহান্নামের ভিতরে যখন ফেলা হবে, ইদা উলকু ফিহা সামিউল্লাহ সাহিকা ওয়া হিয়া তাফুর, তারা ওই বিজলি কারাকের মতো শব্দ শুনতে পাবে। ইমাম কাদের জিলানী কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই এবং তোর বংশ গোষ্ঠীকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচ। বাঁচ বাঁচ, নিজেকে বাঁচা, তোর বংশকে বাঁচা। কেন? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বন্ধুরা আমার, এখনই যদি আমাকে কেউ কুদলকাটির মাঠে 5টা লোক এমনি করে পিস্তল নিয়ে ধরে, একজনা থাপ্পড় মারবে, একজনা লাঠি করে মারবে, একজন চাকু মারবে, তখন আমার মনটা কেমন হবে, আমার দিলটা কেমন হবে? আর আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন। এইটা তাফসীর করতে গিয়ে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, জাহান্নামের মুখে 450 নির্দয় ফেরেশতা রয়েছে। তারা মানুষগুলিকে মারবে, এত মারবে, এত মারবে, গোটা শরীরের হাড় হাড্ডিকে ভেঙে, আর তো জয়েন্ট দেওয়ার হসপিটাল পাওয়া যাবে না। হিরণপুরে যাও, বহরমপুরে যাও, হাড়ের জয়েন্টকে ভেঙে চুরমার করে তারা নির্দয় ভাবে মারবে। তারপরে জাহান্নামে নিচে দিকে মাথা করে যখন ফেলবে, সেই বুখারীর হাদিস আছে, ওই মানুষটা যাবে পাইপের মতো ভিতরে। বন্ধু, একটা ঘরের ভিতরে ঘরে যদি তালা মেরে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পর মরে যাবেন। কিন্তু যদি একটা কলের পাইপের ভিতর আপনার মাথাটা নিচে দিকে করে ভরে দেওয়া হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না, আর কোনোদিন শরীরে সুস্থতা পাবে না। মেরে হাড্ডিকে চুন বিচুন করে দিয়েছে। ঢোকার আগে ফেরেশতারা তাদেরকে পিটে পিটে শেষ করে দিয়েছে। এরপরে ওই রকম পাইপের মতো জায়গাতে ইমাম কাদের জিলানী বলতেন, বুনিয়াতুত তালিবিনে 7টা জাহান্নামের মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে। তারপরে তার আবার 70টা ভাগ আছে, ওর আবার 70টা ভাগ আছে। যে কোনো একটা সুলঙ্গতে আপনি নিচের দিকে যেতে থাকবেন, আমি যাব, আপনি যাবেন। আল্লাহর জাহান্নামে একবার নিচে গিয়ে যখন পৌঁছাবেন, 70 বছর লাগবে। এর নাম জাহান্নাম। আগুন আর আগুন, যত নিচে যাবেন তত গাঢ় আগুন, তত উত্তপ্ত আগুন, তত বিজলির কারাক, তত ভয়ানক জায়গা সেখানে রয়েছে। নোংরা সেখানে রয়েছে, সাপ বিচ্ছুর ভান্ডার। আমার আল্লাহ বলছেন সেই জায়গায় তোকে নির্মম জায়গায় ফেলা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাতাজিরুল ইয়াওমা ইন্নামা তুজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফের বেঈমানের দল, তোদেরকে কেউ সেদিন সাহায্য করবে না। যা আমল করেছিস তার বদলা নিতে হবে। এর নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহর কসম গল্প নয়, আল্লাহর কসম গল্প নয়, আল্লাহর কসম গল্প নয়, আল্লাহর
কসম বলে আপনার মন মানবে চাই না মানবে, এটা আল্লাহর কসম, কোরআনের কথা। এইভাবেই জাহান্নামে ফেলা হবে, এইভাবেই জাহান্নামে ফেলা হবে। জাহান্নাম কঠিন জায়গা, এটা হলো জাহান্নাম। জাহান্নাম থাকবে কেমন করে? জাহান্নাম থাকবে কেমন করে? ইজাস সামাউল ফাতারাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু, এখানে বসতে দাও, ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত শারাবা। চেয়ারটা এখানে দাও, চেয়ারটা এখানে দাও, ওইটা দেন, ওইটা দেন। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কসম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওয়াল্লাহ বিল্লাহ তাআল্লা আল্লাহ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ বলতেন পৃথিবীর সমস্ত নিশানা ফেল হয়ে যায়, আমার জাহান্নামের নিশানা ফেল হবে না। জাহান্নাম তোর জন্য ওঁত পেতে বসে আছে। বাজ পাখি যেমন একটা পাখিকে ধরার জন্য ওঁত পেতে থাকে, হাঙ্গরে যেমন একটা মাছকে ধরার জন্য ওঁত পেতে থাকে, টিকটিকিতে একটা পোকাকে ধরার জন্য এরকম একদম হিলবে না ওঁত পেতে থাকে, কুমিরে যেমন একটা প্রাণীকে ধরার জন্য ওঁত পেতে বসে থাকে, আপনি আমাকে মার্ডার করার জন্য যেমন রাস্তার ঝোপে চুপ করে বসে আছেন, আমার আল্লাহ বলছেন রে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, ওরে কাফেরের দল, ওরে মুশরিকের দল, তোরা ভালো করে শুনে নে, আমার জাহান্নাম তোর জান্নাতের রাস্তাতে ওঁত পেতে বসে আছে। একে এমন ট্রেনিং দেওয়া আছে, ন্যূনতম গুনাহ নিয়ে তুই ক্রস করতে পারবি না, এমন করে ছাপ্পা মেরে ধরবে, তোকে ভিতরে ভরবে, যেমন সাপে ব্যাঙ ধরলে আর উপায় থাকে না, ভিতরে যেতে হয়। আমার জাহান্নাম তোর জন্য ওঁত পেতে আছে। লিত্তাকিনা মাআবা, এটা যারা পৃথিবীতে নিজেকে বেঈমান জগতে রেখেছে তাদের জন্য ঠিকানা হবে। ভাইয়া, হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করছেন, বুরাইদা, ইয়া রাসূলুল্লাহ, তোমার ঈমানের খবর বলো, তোমার ঈমান আছে না তুমি বেঈমান হয়ে গেছো? বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামেল ঈমানের উপরে আছি। নবীজি বলছেন, বুরাইদা, তুমি কামেল ঈমানের দাবি করছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানদার। বুরাইদা, তুমি নিজেকে ঈমানদার বলছো, তার কারণ বলো। হযরতে বুরাইদা এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যখন আমি ঘুম থেকে উঠেছি ভোরবেলায়, তখন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আমি যেন জাহান্নামের ভয়ে টেনশনে নিজের জীবনটাকে অতিবাহিত করছি। প্রতি মুহূর্তে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জাহান্নামের শাস্তিগুলো যেমন 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 বলেছেন আল্লাহর রাসূল, আমি ওই রকম আগুনকে দেখতে পেয়েছি।
একটা আগুন আর একটা আগুনকে কাড়াক করছে, ছেঁড়াছিড়ি করছে, লড়ালড়ি করছে। আর জাহান্নামীরা সেখানে টাঙা রয়েছে, আর্তনাদ করছে। তাদেরকে গরম পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে রক্ত পুঁজ খাওয়ানো হচ্ছে, জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে। তাদের চামড়াগুলো চচ্চর চচ্চর করে খাসির মতো খালিয়ে নেওয়া হচ্ছে, আবার নতুন চামড়া হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে চামড়াটাকে শেষ করা হচ্ছে, আবার যেন জুড়ে গেছে। ও দয়ার নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনার জবান আর জাহান্নাম আলাদা মনে হচ্ছে না। আপনি যেমন যেমন বলেছেন, আমি বিবেকের চোখ দিয়ে ওই রকম জাহান্নামকে দেখেছি। পক্ষান্তরে আপনি জান্নাতের খবর যেমন বলেছেন, আমি যেন আঙ্গুরের থোকাগুলো দেখতে পেয়েছি, নহরগুলো কুলকুল করে বইছে, সেখানে সুপার সেট লাগানো আছে, হুর গেলে মানে সম্ভার রয়েছে। ও দয়ার নবী গো, আমি যেন চোখে দেখতে পেয়েছি। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি দাবি করেছো ঈমানের, নিশ্চয়ই তুমি ঈমানদার। একটা লোক আমরা উঠে কসম করে বলতে পারবো না যে কোন একটা রাত্রিতে আল্লাহর আগুনের ভয়ে আমি ডুকরে 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 কেঁদেছি। এগুলোকে আমরা গল্পের জগতে রেখে দিয়েছি। গোপাল ভাঁড়ের যেমন গল্প, সেই জগতে রেখে দিয়েছি। আল্লাহর কসম, জান্নাত আছি, জাহান্নাম আছি। আমার আল্লাহ বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তার প্রসেসিংটা কেমন হবে, মানুষ জাহান্নামে কিভাবে ঢুকবে, জাহান্নামে যখন যাবে তারা কেমন ভাবে জাহান্নামে যাবে, কোন সূরাতে জাহান্নামে যাবে, এটা বিভিন্ন সূরাত রয়েছে। তার মধ্যে একটা আল্লাহ বলছেন জাহান্নামের সময়টা কিভাবে কাটবে। আমরা পৃথিবীতে কেমন ভাবে সময় কাটাই, আমাদের সময়গুলো সেকেন্ড নামে ছুরিতে কেটে 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 চলে যায়, আর কিছু নাই। সেকেন্ড কাটতে কাটতে সময়কে মিনিট বানিয়ে দেয়, মিনিট ঘন্টা বানিয়ে দেয়, ঘন্টা দিন বানিয়ে দেয়, দিন সপ্তাহ বানিয়ে দেয়, সপ্তাহ মাস বানিয়ে দেয়, মাস বছর বানাই, বছর যুগ বানাই, যুগ শতাব্দী বানাই। অর্থাৎ একটাই ছুরি আছে যার নাম হলো সেকেন্ড। এই ছুরিতে কেটে 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 সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে জাহান্নামে যখন চলে যাব, সূর্য ডুববে না, উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, সেদিন ঘড়ি থাকবে না, আসমানের ক্যালেন্ডার চাঁদ থাকবে না। প্রথম তারিখে চাঁদ উঠেছে, শেষ তারিখে অমাবস্যা দ্বিতীয়া হয়েছে, সূর্য থাকবে না, দিন রাত হবে না। তাহলে আখিরাতের দিনগুলো কেমন করে গণনা হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, মরার পরে যতগুলি দিন সৃষ্টি হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ভাই আমার, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কেমন দিন হবে তাহলে বুঝলেন? একটা দিন অতিবাহিত করতে পৃথিবীর 50,000 বছর চলে যাবে। এবার আমার আল্লাহ বলছেন, জাহান্নামে যারা ঢুকবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ থাকবে। তাদের গণনা হবে হুকবা দিয়ে, 1 হুকবা, 2 হুকবা,
3 হুকবা। তাহলে যদি 1 হুকবাটা 1 সেকেন্ড হয়, তাহলে ওই হুকবাটা কত লম্বা, কত চওড়া, কত মিনিটে 1 হুকবা হবে, কত ঘন্টাতে 1 হুকবা হবে। ভাই আমার, ওই যে 50,000 বছরের যে দিনটা আছে, ওই দিনটা 7 দিন পার হবে দিয়ে একটা সপ্তাহ হবে, ওই দিনটা 30 দিন পার হয়ে একটা মাস হবে, সেই মাসটা বছর হবে। ওই রকম 1 বছর 2 বছর করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার হবে, তবে জাহান্নামের ভিতরে একটা হুকবা হবে। কতদিন থাকতে হবে আমি আপনাদেরকে আল্লাহর কসম গল্প শোনাইনি, আমি নিয়তি করেছি আজকে জাহান্নামের কথা বলবো। জাহান্নামের উপরে ঈমান রাখতেই হবে যে জাহান্নাম আছে। জি ভাই, একবার হালকা করে সবাই উত্তর দেন। আমি আগে দোয়া দিই, দোয়ার পরে উত্তর নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওই রকম ভয়ানক জাহান্নাম থেকে মুক্তি দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন বলেন, জাহান্নাম আছে না নাই? যিনি বলছেন নাই উনি হাতটা তুলেন। লজ্জা করার বিষয় না, আপনাকে আমি বুঝাবো। জাহান্নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জি ভাই, সেই জাহান্নামে মানুষ কিভাবে ঢুকবে? বিভিন্ন সূরাত আছে। সূরা তওবা তাফসীরে আছে, জাহান্নাম থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা আগুনের প্রাণী, দেখতে উটের মতো হবে। আর জাহান্নাম থেকে গলাটা বের করে বলবে আল্লাহকে, মাবুদ, কই সে বেঈমানের দল যারা এই দিনকে নিয়ে ঠাট্টা করেছে, মজাক করেছে, যারা দিন ইসলামকে নিয়ে মজাক করেছে, উড়িয়ে দিয়েছে, যাদের হৃদয়ের ভিতরে আজকের এই ভয়টা বসেনি, কই সে লোকগুলি, কই? ওইগুলোকে সে নিয়ে জাহান্নামে চলে যাবে। আর একটা তাফসীরে এসেছে, যারা পৃথিবীর বুকে মালের পেছনে দৌড়েছে, যাকাত দেয়নি, মালকে ঠিক মতো ব্যবহার করেনি, শরীয়ত যেমন যেমন করে ব্যবহার করতে বলেছে, তারা মালকে সেই রকম করে ব্যবহার করেনি। তো আমার আল্লাহ বলছেন যে ওই আয়াতের তাফসীর সূরা তওবা থেকে দিয়েছে। বিশ্বনবী বলছেন, জাহান্নাম থেকে একটা বড় অজগর সাপের মতো বের হবে। সে যখন হাঁ করবে তো আসমান জমিনের সমান তার মুখের গোলাও হবে। ও তখন চিৎকার মেরে বলবে, কই সে মালের অপব্যবহারকারী, কই তুই আয়। আল্লাহর যাকাতকে নির্দিষ্ট ওসর ফেদরা তুমি যে দাওনি, তোমাকে মাল দেওয়া হয়েছিল, সে মালের ঠিক তুমি ব্যবহার করনি। তুমি জুয়োতে খেলেছো, তাসেতে দিয়েছো, তুমি বিবির পেছনে দিয়েছো, বিল্ডিং এ দিয়েছো, তুমি আজকের দিনে এসো ওইগুলোকে যেমন সাপে ব্যাং খায়, ওই রকম খেতে খেতে গোটা পেটটা পুরো হয়ে যাবে। বিরাট বড় অজগর আপনার আমার নজরে যাবে না, কিন্তু আগুনের হবে। তারপরে মুখে কিছু লোড করবে, তারপরে ব্যাড়ে কিছু বাঁধবে, বেঁধে ও জাহান্নাম থেকে এসেছিল আবার জাহান্নামে ফিরে চলে যাবে। এইভাবে কিছু লোককে জাহান্নামের ভিতরে দেওয়া হবে।